নমস্কার, আমি মুনমুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দক্ষিণের বার্তায়। চলে যাব বিস্তারিত খবরে। দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার গয়না নিয়ে গেল একদল দুষ্কৃতী। বুধবার গভীর রাতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে দুর্গাপুর ইস্পাতনগরীর এজোনের আশিস মার্কেটে। তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। এক দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটল দুর্গাপুর ইস্পাতনগরীর এজোনের আশিস মার্কেটে। রাত 2টা থেকে 2:30 নাগাদ 10 থেকে 12 জনের একটি দল মুখ বেঁধে আসে এই মার্কেটে। প্রথমে তারা ওই মার্কেটে একটি মিষ্টির দোকানের সামনে শুয়ে থাকা ওই দোকানেরই দুই কর্মী রাজা মজুমদার ও সমর হাজরার উপর প্রথম চড়াও হয়। তাদের প্রথমে মারধর করা হয়, তারপর তাদের একটি জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে ফেলে রেখে দেয়। তারপর ডাকাতের দলটি একটি সোনার দোকানে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে দোকানে ঢুকে সিসিটিভির তার কেটে দেয়। এরপর তারা আনুমানিক 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা সোনার গয়না ও 1.5 লক্ষ টাকার নগদ অর্থ সাথে সিসিটিভি হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয়। এরপর ভোর হতেই রাজা মজুমদার ও সমর হাজরা কোনক্রমে তাদের হাতের বাঁধন খুলে আশেপাশের বাসিন্দাদের খবর দেয়। খবর যায় দুর্গাপুর থানায়। সকালবেলায় প্রথমে তো বাবা জানতে পারলো, বাবা আমাকে ফোন করলো সকালবেলায়। আমি ফরিদপুরে ছিলাম, ফরিদপুর বাড়িতে। ওখান থেকে ফোন এলো বাড়ির থেকে, আমি ছুটে পড়ে এলাম। আসার পর দেখি এই কাণ্ড হয়ে রয়েছে। কি হয়েছে দেখলে? এসে দেখলাম শাটারটা গ্যাস কাটার দিয়ে কাটা আছে পুরো। তারপর এখান থেকে ঢুকে দেখলাম ভিতরে লাইট ফাইট জ্বালানো হলো। জ্বালানোর পর দেখা হলো পুরো ভিতরে সব রূপোর মাল, সোনার অর্ডারি মাল ছিল, সমস্ত সব কিছু নিয়ে গেছে। সিসি ক্যামেরাগুলো ভেঙেছে, ভেঙে পরে সিসি ক্যামেরা যে মেশিনটা তুলে নিয়ে চলে গেছে। সমস্ত ক্যামেরাগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের যে গোদরেজ সেফ আছে, লকারটায় গ্যাস কাটার দিয়ে কাটার চেষ্টা করেছে, চার্জ করেছে, বাট এটা কিছু করতে পারে নাই। অ্যাপ্রক্সিমেট 25-30 লাখ টাকা সামথিং তো হবে। তারা আমাদের এই বর্ধমান মার্কেটের মিষ্টি দোকান, তার মধ্যে একজন যে মালিক তার ভাইপো ছিল, একজন কর্মচারী ছিল। তারা বাইরে ঘুমোয়। তো তারা ডাইরেক্ট প্রথমে এসে ওদেরকে তুলে পরে ওদেরকে মারধর করেছে। মারধর করার পর জিজ্ঞেস করেছে মালিক কোথায় থাকে, কি ব্যাপার, কোথায় যায়, কোথায় থাকে, সমস্ত ডিটেলস নিয়েছে। নেওয়ার পর ওদেরকে বহুত মার মেরেছে। মারার পর হাত পা বেঁধে জঙ্গলে ওদেরকে ফেলে দিয়ে এসছে। প্রশাসনে জানিয়েছি, থানার থেকে এসছেন মেজবাবুরা, এর তদন্ত হয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল খতিয়ে দেখে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর আগে এই ধরনের ঘটনায় এখন আতঙ্কে ভুগতে শুরু করেছেন দুর্গাপুরের ব্যবসায়ী মহল। এদিনের ডাকাতির ঘটনার প্রেক্ষিতে এসিপি বিমল কুমার জানান, কয়েকজন লোক এসে ওই শাটার কেটে সোনার দোকানে চুরি করে নিয়ে গেছে কিছু জিনিস। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, কত কি নিয়ে গেছে সেটা এখনো ডিটেলসে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কে এর মধ্যে ইনভলভ আছে, এটা আমরা এখন দেখছি। দুর্গাপুর থেকে মঞ্জিত ঝায়ের রিপোর্ট, দক্ষিণ বাংলা। দুর্গাপুরের এজোনের নেতাজি ভবন সংলগ্ন এলাকা থেকে 50 বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র এক টুইটে হতাশার অন্ধকার নেমে এসেছে হিন্দুস্তান কেবলসের শ্রমিকদের মধ্যে। হিন্দুস্তান কেবলস লিমিটেড গত লোকসভা নির্বাচনের আগে আশায় বুক বেঁধেছিল, কারণ ভাজপার প্রতিনিধিত্ব করা বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন আসানসোলে তার দুটি কাজ। তিনি জিতলে অবশ্যই আসানসোলের জল সংকটের সমাধান করবেন এবং পাশাপাশি খুলে দেবেন হিন্দুস্তান কেবলস লিমিটেডকে। রুগ্ন শিল্প হিসেবে বাবুল সুপ্রিয় প্রাথমিকভাবে বিআইএফআর এর অন্তর্ভুক্ত করেছিলেন হিন্দুস্তান কেবলসকে। আশায় বুক বাঁধছিলেন শ্রমিকরা, কিন্তু ঠিক পুজোর মুখেই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র টুইটে অন্ধকারের হতাশায় ডুবে গেল হিন্দুস্তান কেবলস লিমিটেডের শ্রমিকেরা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঠিক একথাটাই জানাচ্ছেন কেবলসের এক শ্রমিক। পুজোর আগে সেটা তারা বোনাস হিসেবে দেখছেন। এই সম্বন্ধে তো আমাদের আর বিশেষ কিছু বলার নেই, কারণ 2014 সালে উনি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন এই অঞ্চলে বিরাট আশার আলো জেগেছিল, কারণ দেওয়ালে দেওয়ালে পোস্টার এখনও দেখা যায় ওনার লেখা যে আমি যদি জিতে আসি তাহলে আমি আমার দুটো ইস্যু আছে, আসানসোলে জল আর হিন্দুস্তান কেবলসকে বাঁচানো, হিন্দুস্তান কেবলস রূপনারায়ণপুর ইউনিটকে বাঁচানো। এই দুটো ইস্যুতে ওনাকে জেতানো হয়েছিল, সব লোকরা মিলে ভোট দিয়ে ওনাকে জিতিয়ে নিয়ে এসেছিল।
কিন্তু আজকে ওনার টুইট দেখে আমরা হতাশ, মনে হচ্ছে উনি একটা আমাদের গিফট দিলেন, পুজোর আগে একটা ভালো গিফট দিলেন আর কি। কারখানা বন্ধ হচ্ছে, মোটামুটি সবাই হতাশ তো হয়েই গেছে, মানুষ তো আগেই ভেঙে পড়েছে, 18 মাস বেতন নেই, তারপর এই খবর। আর এই খবর আমরা ওই টুইটের মাধ্যমেই শুনেছি, কারণ এখনও আমরা কিন্তু কোনো আমাদের কোম্পানিতে কোনো ফ্যাক্স আসেনি, কোনো চিঠি আসেনি। আমরা মর্মাহিত, টাকা আমাদের কাছে এমনি নেই, পুজো তো আমাদের এমনি শেষই হয়ে গেছে। এটা শোনার পর তো বুঝতেই পারছেন কি অবস্থা, মানসিক অবস্থা হতে পারে এখানকার ওয়ার্কারদের। প্রতিশ্রুতি দেওয়া ভোটের আগে এবং তারপর তার থেকে সরে যাওয়া রাজনৈতিক নেতাদের পুরনো খেলা। সেই জন্যই বোধহয় কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। কথা যে রাখে না তা আরো একবার প্রমাণিত হলো হিন্দুস্তান কেবলসের ঘটনায়। দক্ষিণ বাংলার জন্য লালু খান, আসানসোল। 3 দফা দাবিতে কারখানার গেটের সামনে ধর্নায় বসেছে দুর্গাপুরের ডিটিপিএস কারখানার আইএনটিটিউসি সমর্থিত শ্রমিকরা। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মূলত বসিয়ে দেওয়া শ্রমিকদের কাজে পুনরায় বহাল করা। 3 দফা দাবিকে সামনে রেখে আইএনটিটিইউসির নেতৃত্বে মঙ্গলবার থেকে ডিটিপিএস এ শুরু হয়েছে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ। শ্রমিকদের দাবি 1, 2 এবং 3 নম্বর ইউনিট অবিলম্বে চালু করতে হবে, যা বন্ধ হয়ে আছে। 4 নম্বর ইউনিট ভালো করে চালাতে হবে, 5 নম্বর ইউনিট অবিলম্বে চালু করতে হবে এবং বসে থাকা শ্রমিকদের পুনর্বহাল করতে হবে। আমরা আইএনটিটিসির অনুমোদিত দুর্গাপুর মহকুমা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা 3 দফা দাবিতে সামনে রেখে ডিটিপিএসের এই গণ আন্দোলনের কর্মসূচি নিয়েছি। তার প্রথম দাবি হলো ডিটিপিএসে যে 4 নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে, সেই বন্ধ ইউনিটটিকে চালু করা। দ্বিতীয় ডিমান্ড হচ্ছে যে সমস্ত অস্থায়ী শ্রমিক কন্ট্রাক্টরের শ্রমিকরা ঠিকা জবে কাজ করত, সেই জবগুলিকে পুনরায় চালু করা। এবং ডিটিপিএসে যে 4টে ইউনিট ছিল তার মধ্যে 3টি ইউনিট অলরেডি বাতিল করে দিয়েছে ডিবিসির ম্যানেজমেন্ট। সেই বাতিল ইউনিটের পরিবর্তে ডিটিপিএসের স্বার্থে ডিটিপিএসকে রাখার তাগিদে নতুন ইউনিট স্থাপন করার দাবি 3টে দাবি রেখেছি। এই 3টে দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন। দক্ষিণ বাংলার জন্য মঞ্জিত ঝা, দুর্গাপুর। দুর্গাপুর নগর নিগম থেকে এবার টোটোর বৈধতার অনুমতিপত্র দেওয়া শুরু হলো বুধবার, চলবে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত। সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়ামে এই প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য জুড়ে যাত্রী আনা নেওয়ার একটা বড় ভূমিকা নিয়েছে টোটো। দুর্গাপুর শিল্পাঞ্চলে সর্বত্রই যাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে বেশ সদর্থক ভূমিকা নিতে দেখা গেছে টোটোকে। এদিকে টোটোর বৈধতা নিয়ে বেশ সরব হয় অটো চালকেরা, যার দরুন মাঝে মাঝে অটো চালকদের সাথে টোটো চালকদের ঝামেলা বেঁধে যেত। এবার সেই সব জটিলতা মুক্ত করতে উদ্যোগী হলো দুর্গাপুর নগর নিগম। বুধবার থেকে সমস্ত টোটোগুলির বৈধতা প্রাপ্ত নম্বর দেওয়া শুরু করলো নগর নিগম। সিটি সেন্টার সন্নিহিত সিধু কানু স্টেডিয়ামে এই অনুমতিপত্রগুলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলতি মাসের 19 তারিখের মধ্যে সমস্ত টোটোর বৈধতার অনুমতিপত্র সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে দুর্গাপুর নগর নিগম। আর যারা এই অনুমতিপত্র সংগ্রহ করবে না, তারা 19 তারিখের পর থেকে আর রাস্তায় টোটো নামাতে পারবে না। এতদিন কোনো নাম্বার ছিল না, এখন নতুন নাম্বার হচ্ছে। ভালো লাগছে, আশা লাগছে একটা যে হ্যাঁ নতুন কিছু পাবো, গাড়ি চালাতে পারবো ঠিক মতন করে। এতদিন এত বাধা বিপত্তি সেগুলো এখন ছেড়েছে, দেখি কি হয় এরপর। এখন আমাদের ডকুমেন্টস বলতে 2 কপি ফটো দিতে হচ্ছে, একটা ভোটার কার্ডের জেরক্স দিতে হচ্ছে, আর গাড়ির কাগজপত্র, চ্যাসিস নাম্বার, এসব সব কিছু দিতে হচ্ছে। 250 টাকা করে নিচ্ছে প্লেট লাগানোর জন্য। দুর্গাপুর নগর নিগমের এই পদক্ষেপে এখন খুশির হাওয়া টোটো চালক মহলে। দুর্গাপুর থেকে মঞ্জিত ঝায়ের রিপোর্ট, দক্ষিণ বাংলা। দক্ষিণের বার্তা এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন দক্ষিণ বাংলার পর্দায়, কারণ দক্ষিণ বাংলা বাংলার মনে, বাংলার প্রাণে।